কুণাল ঘোষের ধারণা নাই, বাইরের লোক লাগে না, আমরাই টিএমসি কে খেলাতে পারি এবং সারা পশ্চিমবাংলায় খেলাবো। আমি বলে দিচ্ছি, আমি আজকে আহ্বান করছি আমার কর্মীদের এবং সাধারণ মানুষকে, টিএমসির গুন্ডাগর্দি, দাদাগিরি, লুটপাট অনেক সহ্য করেছে মানুষ। আমরা সামনে আছি, আমরা শুরু করেছি, আপনার হাত লাগান। এরপরে টিএমসির নেতার গুন্ডাদের গণপিটুনি হবে সব জায়গায়, আমি বলে দিচ্ছি। কারণ কলকাতার বুকে যদি আমরা ঠুকতে পারি, সারা পশ্চিমবঙ্গে ঠুকতে পারি, ঠুকবো। আর যে শশী পাঁজা কাল খুব ড্রামা করছিলেন, তার গুরু যেমন চেলাও তো ড্রামা কুইন হবে। উনি হয়তো ভুলে গেছেন যখন সুদীপ ব্যানার্জিকে অ্যারেস্ট করেছিল সিবিআই, উনি মবকে নিয়ে গিয়ে এরকম আমাদের পার্টি অফিসে অ্যাটাক করেছিলেন, ইট পাটকেল মারিয়েছিলেন। কালকেও তিনি মবকে নিয়ে এসেছিলেন, দিয়ে আর বাস আটকে কাঁচ ভাঙছিলেন। সব ভিডিও দেখুন, ব্যাপারটা উল্টো হয়ে গেছে, উনি বুঝতে পারেননি। আর সব জায়গায় তো সমান হবে না, আমাদের কর্মীরা তৈরি হয়ে আসে এবং তৈরি আছে দ্বিতীয়বার যেন কোথাও ভুল না করেন। কিন্তু তারপরে খালি ব্যান্ডেজ মাথায় বাঁধা হবে না, অনেক জায়গায় ব্যান্ডেজ পড়বে। বম বন্দুক সব আনবো, গুন্ডাদের সঙ্গে লড়ার জন্য কি আছে? উনি দেখেছেন বম ছিল কোথায়, লাঠি ছিল কোথায়? ওনারা ভেবেছেন দুটো ঢিল মারবেন, বিজেপি লোকেরা পালিয়ে যাবে, যা হয়। সে বিজেপি নয়, বিজেপি পাল্টে গেছে। এবং এটাও জেনে রাখুন, কাল মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা হিসাব। হিসাব মানে খালি টাকার হিসাব নয়, এতদিন যা গুন্ডামি মারপিট করেছেন সব হিসাব চুকতে হবে। সাবধান থাকুন, যদি শশী বাজার বাড়িতে অ্যাটাক হতে পারে, কালীঘাটেও অ্যাটাক হতে পারে, মদন মিত্রি বা চেতলার বাড়িতেও অ্যাটাক হতে পারে, আর এটা হবেও ভোটের আগে, জেনে রাখুন। কিন্তু কলকাতায় যখন প্রধান এখানে আমাদের সর্বভারতীয় সভাপতির উপরে অ্যাটাক হতে পারে। মাননীয় নাড্ডাজির উপরে 21 সালে অ্যাটাক হয়েছিল, আমি তার গাড়িতে ছিলাম। তাকে ঘিরে রেখে 2000 লোক বড় বড় ইট পাথর মারা হয়েছিল। তার গাড়ি যদি বুলেট প্রুফ না থাকতো, ভয়ঙ্কর অবস্থা হতো। আর এখানে যেখানে প্রধানমন্ত্রী এলে গো ব্যাক বলে বড় বোর্ড লাগানো হয়। যাই হোক, একদিন খেলাতেই আজকে বোর্ডটা নামিয়ে নিয়েছে ওরা। এখন তো ওরা একটা কালো বোর্ড নামিয়েছে, টিএমসি সমস্ত বোর্ড আমরা সারা পশ্চিমবাংলায় নামাবো এরপরে, যে বাড়াবাড়ি করে। আজকে দেখা যাচ্ছে যে চাপটা বোঝা যাচ্ছে না, চাপটা ভবানীপুরে আছে। মমতা ব্যানার্জিকে যদি আমরা নন্দীগ্রামে হারাতে পারি, তাহলে ভবানীপুরেও হারাতে পারি। আর সেটা বুঝতে পেরেছেন, 50,000-এর কাছাকাছি নাম বাদ গেছে ভুয়ো ভোটারের। মমতা ব্যানার্জি বুঝতে পেরেছেন, হয় চেঞ্জ করুন ভবানীপুর, নাহলে হারার জন্য প্রস্তুত হন। আর টিএমসি মার খেয়ে গেলে পুলিশ আছে, পুলিশকে দিয়ে মামলা করা হবে। আরে লক্ষ লক্ষ মামলা আমাদের উপরে চলে, যা দুটো মামলায় কি যায় আছে। কিন্তু আমি পুলিশের বন্ধুদের বলে দিচ্ছি, এই মামলা হামলা বন্ধ করুন। আপনাদের যে ডিএ আটকে গেছে না, বিজেপি যদি ক্ষমতায় আসে তখনই ডিএটা পাবেন, নাহলে সারা জীবন বিনা ডিএতে চামচাগিরি করতে হবে। পুলিশকে তো মার খেতেই হবে, কারণ পুলিশ আর টিএমসি গুন্ডার মধ্যে কোনো পার্থক্য নেই। সামনে যে যাবে তাকে ইটের টার্গেট হতে হবে। বলছে কাউকে রেয়াত করা হবে না, কান মুলে। আরে মহিলা মন্ত্রী কি পুরুষকে মারবো? টিএমসি তো সবই মহিলা, নেত্রী মহিলা, বাকিরাও মহিলা। পুরুষ আছে নাকি কেউ? ওখানে মহিলারাই পুরুষ। কারণ এই শশী পাঁজা বারবার অ্যাটাক করতে যান লোক নিয়ে, আই ঠাঙ্গানি খেয়ে গেছেন। কি ড্রামা দেখছিলাম, চুল টুকুল উস্কো খুস্কো করে, কিচ্ছু হয়নি। পেছনে কটা দাঁড়িয়েছিল হাতে ব্যান্ডেজ বেঁধে। আমি এই দৃশ্যটার দিন বিজেপি কে লোক দেখেছি, যে আমাদের মাথায় ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ। টিএমসি মার খেয়েছে ব্যান্ডেজ বেঁধে, এত আনন্দ হচ্ছিল আমার। কালকে তো 2টো মিষ্টি খেয়েছি আমি। দাদা, কেন্দ্রীয় বাহিনী যখন কলকাতায় কেন্দ্রীয় বাহিনী তো পুলিশ পরিচালনা করছে, সেটা খালি কেন্দ্রীয় বাহিনী দিলে হবে না। কেন্দ্রীয় বাহিনীকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। এর আগে জামুরিয়াতে আমাদের উপর অ্যাটাক হয়েছে, যাত্রার উপরে। বারাবণীতে অ্যাটাক হয়েছে, ওখানে আমরা দেখিনি সেন্ট্রাল ফোর্সকে, কারণ সেন্ট্রাল ফোর্সকে পুলিশ ব্যবহার করছে, পুলিশের চেয়েও বেশি নিকম্মা করে দিচ্ছে। সেজন্য আমি বলছি, না পুলিশ না সেন্ট্রাল ফোর্স, বিজেপি কর্মী এবং সাধারণ মানুষরা যেন কার উপর ভরসা না করেন, নিজের উপর ভরসা করুন, বিজেপির উপর ভরসা করুন। যদি সেটা আমরা নির্বাচন কমিশনকে বলছি, পুলিশকেও নিউট্রাল করুন আর স্বাধীনভাবে সেন্ট্রাল ফোর্সকে কাজ করার সুযোগ দিন, নাহলে এখানকার নির্বাচন আবার প্রহসন হয়ে যাবে।